আমার তো বয়স হয়ে গেছে বর্তমান বয়স ৮০ চলছে। অনেক লম্বা সময় আমি বয়ান করি না এবং করতে পারিও না। অনেক বক্তারা মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করেছে। এখন আমার সিরিয়াল, সর্বশেষ। আপনারা আমার দিকে নজর করে থাকেন, প্রতিটি কথা বুঝার চেষ্টা। হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। উলামাদের চেহারার দাম কত? আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাটনো আমাকে নাকি কাঠ দিয়া বানাইছে। পুরুষেরা আমাদেরকে কাঠমোল্লা কয়, মহিলারাও দেখতে পারে না। গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে যে সমস্ত মহিলারা বসবাস করে, এরা আমাদেরকে দেখলে মানুষ মনে করে। এগুলি মানুষ না, এগুলি আলাদা জাত। দুই বান্ধবী একসাথে লেখাপড়া করছে, একজনের বিয়ে হয়েছে অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। অনেকদিন পর সাক্ষাৎ হয়েছে। তুই কেমন আছো? তুই কেমন আছো? হুজুরের কাছে যে বিয়ে হয়েছে, ওই মহিলাটা কয়, দোয়া কইরো, আমার একটা ছেলে হয়েছে। অফিসারের বউ জিব্বা বের করে বলতেছে, কস কি তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে? তাহলে আমরা বিয়ে শাদী করবো না? বাচ্চা টাচ্চা লাগতো না? আমাদের তো মানুষই মনে করে না, আলাদা জাত। আমাদেরকে আলাদা জাত, মোল্লা। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ওয়া শাফাহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। একটা মৌলানা আসরের ময়দানে তার বংশের থেকে বিনা হিসাবে 10টা লোক জান্নাতি। আওয়াজ করে সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, আমি লম্বা বয়ান করতে পারি না। আমি আসছি শুধু আপনাদেরকে দেখতে। আপনারাও আসছেন আমাকে, ঠিক কিনা? আমার সামনে যারা বসছেন মুচকে হাস দিয়ে থাকবেন, বেজার মানুষ আমি দেখতে। হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবীরা বলেন, হযরতে আয়েশা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমার স্বামী মাঝে মধ্যে মুচকি হাসলে মুক্তার দানার মতো দাঁতগুলি বের হয়ে আসতো। আমার মনে হইতো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদটাই বোধহয় রাসূলের চেহারার মধ্যে নেমে এসেছে। সাহাবীরা বললেন, রাসূলকে জীবনেও বেজার দেখি, বেজার দেখি নাই, সব সময়
মুচকে হাস দিয়া আমার সামনে যারা বসছেন মুচকে হাস দিয়া মাঝে মধ্যে এমন কিছু প্রোগ্রামে আমি যাই, আমার সামনে এমন এক লোকে বইছে, হাসেও না ভাদেও না, মুখটারে বেজার করে বসে, এমন যেন না। মহিলারা ওয়াজ শুনতে আসছে, ঠিক কিনা বলুন? মহিলাদেরকে কিছু নসিহত করি 10 মিনিট। ওলামাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, কাঠমোল্লা বলবেন না। যুবক বাবারা, মুরব্বী শ্রেণীর লোকেরাই তো বেশি আসছেন আমাকে দেখতে, ঠিক কিনা? ওলামাদেরকে সম্মান করবা, ওলামাদেরকে অসম্মানী করে আগের প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেল, ঠিক কিনা? এই উত্তরটা কত জোরে দিল। এই মহিলাকে আমরা চাই না, আর চাই না। শুনতাসি হঠাৎ করে নাকি আবার আসবে, কিন্তু আবার কবে আসবে? আসার সময় শেষ। ওলামাদেরকে সম্মান করবা। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আমি অর্থটা বলবো, অর্থ শেষ হবে সুবহানাল্লাহ চিল্লায় কম লাগবে। রেডি? নবী বলেছেন ওলামাদেরকে যারা সম্মান করে তারা যেন আমি নবীকে সম্মান করে দিল। নারায়ে তাকবীর। দশটা লোক নিয়ে যাবে, একজন হাফিজ, একজন মাওলানা, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, 9 নম্বরে বেগম। মৌলবীর বউ হইলে জান্নাতে যেতে পারবেন, হাফেজ সাহেবের বউ হইলে বেহেশতে যেতে পারবেন, মাওলানার বউ হইলে জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা বলুন? এক লোক ওয়াজ শোনার পরে শুনলো যে মাওলানা বক্তৃতা বলছে ওয়াশাফাহু আশারাতুম মিন আহলে বাইতি, 10 জন। আপনি যদি শ্বশুর হন আপনি জান্নাতে যাবেন। শ্বশুর এই ওয়াজ শোনার পরে একজনের তাসির হয়েছে, মুনাজাত হয়েছে 12টায়, পরে 12টায়। তো রাত্রে বাসায় গিয়ে দেখে মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে আবার 10 পাস, মেট্রিক পাস। মেয়ের ডাক দিয়ে উঠাইছে, মা উঠাইছে। আমি ওয়াজ শুনে আসলাম, আমি একটু জান্নাতে যাইতাম চাই। মেয়ে কয়ে গেলে যান গা, আমারে ঘুমাইতে উঠাইছেন, আপনার যাও, আপনি যাই। মৌলানা যুক্তিবাদী বলছে একজন মৌলানা 10টা লোক জান্নাতে নিয়ে একসাথে কর। আমি নিয়ত করেছি তোরে মৌলানার কাছে বিয়া দিব। এইটা শুই না, মেয়ে পাগল হয়ে গেছে, বাবার ঘরের বাবা। যুক্তিবাদীতে এইসব ওয়াজগুলি করে। হ্যাঁ, আমার মোল্লার কাছে বিয়েছে, রিস্কাওয়ালার কাছে বিয়েছি।
এই বেরি জানে মোল্লার বউ হলে সিনেমা দেখা যাবে না। একসাথে বলে, একসাথে বেপর্দা চলা যাবে না, চলা যাবে না, দায়ুস হওয়া যাবে না। এক একটা মৌলানা মহিলাদেরকে বলছি, আসরের ময়দানে মৌলানা তার বেগমকে বাদ দিয়ে জান্নাতে যাবে না। এটা বিশুদ্ধ হাদিসের কথা। আল্লাহ পাক বলবেন মৌলানা তুমি তোমার জান্নাতে যাও। আল্লাহ গো আবার বেগম কই? বেগম কই? তার বেগম অসুবিধাত পড়ছে, অসুবিধাত পড়ছে। তার ব্যাপারে আমি পরে সিদ্ধান্ত নিব। তোমার যাওয়া তুমি যাও, তোমার যাওয়া তুমি যাও। মরণ বলবে আল্লাহ একসাথে 50, 60, 70 বছর জীবন কাটাইলাম, আমার বেগম কই? বেগমকে এনে দাও, একসাথে জান্নাতে যাব। তখন আল্লাহ বলবেন, এই হাদিসের শেষ অংশ, শেষ অংশ আওয়াজটা চিল্লে সুবহানাল্লাহ কম লাগবে, এখন না, এখন না, অর্থটা শেষ, অর্থটা শেষ। আল্লাহ ডাক দিবেন ফেরেশতারা রে, হাশরের ময়দানে চক্কর মারো মারো মারো, মৌলানার বউকে খুঁজে এনে একসাথে মিলাইয়া জান্নাতে। আমাদের কাঠমোল্লা, মোল্লারা এগুলি মানুষ নাই, মানুষ নাই। মহিলারা শুনতেছে এই ওয়াজটা। একটা ছেলেকে হাফেজ বানান, একটা ছেলেকে মৌলানা বানান। من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة। অর্থটা করি, অর্থটা করি। হাশরের ময়দানে হাফেজের মা, মৌলানার মা এবং বাবার মাথায় আল্লাহ পাক তাজ পরাই দেন। এই নারায়ে তাকবীর! এই তাকবীর যেন আর ভুলে না ফেলে, ভুলে না ফেলে। এই তাকবীরটা মৃত্যুর আগ পর্যন্ত, আমি দেখবো কত আওয়াজ আছে আপনাদের জবানে। নারায়ে তাকবীর! এটা এটা ভুলবে না, খবরদার, খবরদার। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আমি কি আমার কথাবার্তা বুঝাতে পারতেছি? বয়স হইছে না আমার, বয়স হইছে না আমার। আগের দিন আছে আমার, আমি 2 ঘন্টা ওয়াজ করতাম, 2.5 ঘন্টা, 3 ঘন্টা শিখের মতো করতাম। এখন আধা ঘন্টার উপরে, আধা ঘন্টার উপরে। আমি আমার কথাবার্তা বুঝাতে পারতেছি? আল্লাহ পাক হাশরের ময়দানে মৌলানার মা, মৌলানার বাবা, হাফেজের মা, হাফেজের বাবার মাথায় উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, তাজ পরাই দিবেন আমার আল্লাহ। যুহু আহসানু মিন যুহিশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি। আমি একটা এক্সাম্পল দিব, জরবুল মিসাল, জরবুল মিসাল একটা যুক্তি শোনাবো। এক লোক জায়গা জমি বিক্রি করে তার পোলারে শিক্ষিত বানাইছে। ভালো করে বুঝার চেষ্টা করবেন, পরে আমি হাদিসের সঙ্গে মিলাই দিব। পোলা চাকরি পাইছে এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ।
চিঠি লিখছে, বাবা রে জায়গা জমি বিক্রি করে তোমাকে এসপি বানাইলাম, আমার মন চায় আমি ঢাকা দেখবো, শহর দেখবো। বাবা তুমি একটা কাজ কর, মার কাছ থেকে 10 টাকা লইয়া লঞ্চে চইরা নারায়ণগঞ্জ যাইয়া নামবা, ট্রেন স্টেশনে একটা টিকিট কাটবা। গাড়ি যখন আসবে গাড়ির মধ্যে চড়বা, বসবে। গাড়ির মেশিনটা হবে কালো, আগের দিনের ইঞ্জিন কালো, নিচে দিয়া পানি পড়ে, উপরে দিয়ে দোয়া উঠে। কালার কি? টিটি সকালবেলায় ঘুমের তুইটা সিগারেট হাতে লয়ে পেশাব, সিগারেটের দোয়া উপরের দিকে উঠে, নিচে দিয়ে পেশাব করে। বাপে মনে করছে গাড়ি বোধহয় যায়। ঠিক আছে, দোয়া থাকলে, দোয়া থাকলেও পারবে না, মনে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছুক্ষণের মধ্যে আমি মুনাজাত দিয়ে ফেলব। মুনাজাত না দিয়ে আমরা যাব। হাদিস শরীফের মধ্যে আছে, যারা যারা ওয়াজ শুনতে আসছেন, আপনার মা আপনার বাবার কবরে ফেরেশতারা প্রবেশ করে বলেছে, তোমার ছেলে তোমার ভাতিজা ওয়াজ শুনতে আসছে। বাপ কয়, আমার ছেলে আমার ভাতিজাইছে ওয়াজ শুনতে আসছে, আজকে দোয়া করবো নি? অবশ্যই দোয়া করবো। এই খবরটা আপনার মা আর বাবার খবরে ফেরেশতারা পৌঁছে দিয়েছে। আপনি এমনি এমনি এখানে আসেন। দোয়া করতে হবে, ঠিক কিনা? দোয়া করে আমরা একসাথে বিদায় হয়ে যাব। আমাকেও দূর যেতে হবে, ঢাকাতে। মনে করছে গাড়ি জায়গা, নিচে দিয়া পানি পরে, উপরে দেওয়া সিগারেটের ধোয়া উঠে। হ্যাঁ, পোশাকও কালো। বাপের দৌড় দিছে। টিটি হঠাৎ করে দাঁড়িয়ে, ভাই আপনি দৌড় দিচ্ছেন কেন? গাড়ি জায়গা বোধ হয়, আমার পোলাই তো কইছে। দাঁড়ায় পেশাব কইরেন না যুবক বউরা। পরে গাড়ি আসলো, চললো, কমলাপুর গেল, ড্রাইভার রেডি নিয়ে গেছে। বাবা ঠিক মতো আসছো তো? হ্যাঁ বাবা, এক জায়গার মধ্যে গন্ডগোল লাগাইছিলাম, গাড়ি মনে করে টিটির কান্দ সরতাম। সরল মানুষ তো, গ্রামের মানুষ না। কিন্তু রে, যারা গ্রামে থাকে শহরে গেলে ভাল লাগে না, শহরে থাকে গ্রামে গেলে ভাল লাগে না। বাবা বাবা আমারে গ্রামে পাঠাই দাও, জলদি করো। এসপি পার্সোনাল পেডের মধ্যে নিজের বাবার অ্যাড্রেস নাম দিয়া, সিল ছাপ্পুর দিয়া, এই সোতাটা বাবার পকেটে ঢুকাই দিয়ে, বাবা এই সোতাটা যত্ন করে রাখো, ড্রাইভার যাবে কমলাপুর, তোমাকে পৌঁছায় দিয়ে আসবে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। বিপদে পড়লে তুমি সোতাটা বাইক করো। দুই পুলিশ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠা
দেখে এক বুড়া বৈশাখ, এই বুড়া টিকিট আছে? বুড়া কই আমার টিকিট লাগে না, চিল্লায় করছে। বুড়ার পাওয়ার কত, টিকিট লাগে না? স্কুল বোধহয় ঢিলা ছিল, দইরে বার কর। যখন সামনে গেছে, এই যে দেখো এটা আমার টিকিট। এক পুলিশ আরেক পুলিশের কয়, খিরে অন কি করবি, দৌড় দিবি না থাকবি? চাচা এক কাপ চা দিব? আমি চা খাই না। একটা পান দিব? পান খাই না। দুই পুলিশ পাহারা দিতে দিতে রে লঞ্চের গাড়ি নিয়ে ও সারেক ভাই, এসপির বাপ গ্রাম সোজা নামাই দিয়ে, গ্রাম সোজা। চাচা বেয়াদবি করছি, পোলারে কইল না, চাকরি থাকতো। এসপির বাপ, তার যদি এত ইজ্জত এত সম্মান, মরনা যুক্তিবাদী, আমি যে হাফিজের মা, আমি যে হাফিজের বাপ, ফেরেশতারা কেমনি চিনবে? হাফিজের মার মাথায়, বাবার মাথায় আল্লাহ পাক তাজ পরাই। এই তাজ দেখলেই বুঝতে পারবে ফেরেশতারা এটা হাফিজের না, এটা হাফিজের বাপ, মাওলানার মা, মাওলানার বাপ। চলেন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছেই দিই, ঠিক কিনা বলুন? নারে তাকবীর। একটা ছেলেকে হাফেজ বানায়, কোথায় যেন কোন এয়ারপোর্টে আমি বসাছিলাম, এক লোক আমার চিনছে, হুজুর আপনি যুক্তিবাদী? হ্যাঁ। আজকের থেকে 20 বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় ওয়াজ করতে আসছিলেন, আপনি ওয়াজের মধ্যে বলেছিলেন একটা ছেলের হাফেজ বানাও, হাফেজের বাপ মা জান্নাতে যাবে। আমি আমার একটা পোলার হাফেজ বানাইছি, আমি হাফেজের বাপ। এগুলো আপনি কি এখনো ওসি আছেন? গুষ্টুস খান? এখন আর খাই না। আমার পোলা আমারে বলছে, বাবা তুমি না হাফেজের বাপ, ঘুষ খাইও না। আমি এখন আর ঘুষ খাই না, কিন্তু আমার কামার মধ্যে বরকত হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি বললাম আপনি তো হাফেজের বাপ, আপনার ওয়াইফ হাফেজের মা। হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাদের মাথায় তাজ পরাই দিবেন। আপনি ডিমান্ড করছেন, মূল্য কত? আমাদের সমাজে এক লোক আছে, আমাদের সমাজে কিছু লোক আছে, এরা বলে মৌলবি বানামু, মৌলবি হইলে ভাত পায়, ভাত পাইব। মৌলবিরা ভাত পায় না, না খায় না? জোরে কন। পোলাও খায়, মুরগার রান খায়, রুই মাছের মাথা খায়, কই মাছ খায়। আমি কি 2 মিনিটে একটা কথা বলে ফেলবো? 2 মিনিটে। ময়মনসিংহ ভাটিয়া এলাকায়, এটা ময়মনসিংহ নাকি? বৃহত্তম ভাটিয়া এলাকায় গেছিলাম ওয়াজ করতে, আজকের থেকে 20 বছর আগে। মানুষ তখন তো আমার নামে হাজার হাজার লোক, এখনো হয়। সিজনে যদি মানুষ দূর দরাজের লোকেরা আসে নাই, যদি ঝড় তুফান ছুটে, যদি মারা যায়,
কিন্তু রে হাজার হাজার মানুষ আসছে আমাকে দেখতে। ওই গ্রামের এক লোক বিলের থেকে একটা বড় কই মাছ ধরছে, অনেক বড় কই, লম্বা কই। ডাক দিয়ে বলছে, ও স্বামী, জীবন ভর মাছ বিলের থেকে ধরছ আর বিক্রি করছ, আমি শুনছি যুক্তিবাদী হুজুর বলাইব, এই মাছটা যদি বিক্রি না করো আমি ভাজি করে দেই, তুমি একটু হুজুরে নিয়ে দিতা, খাইতো। ওই মহিলা মারা গেছে, পুরুষটাও মারা গেছে। সেদিন আমার চোখের কোঠায় পানি জমছিল, আমি দোয়া করেছিলাম এই মহিলার জন্য, আল্লাহ এই মহিলাকে তুমি জান্নাত দিও। মাছ এনে দিছে আমার সামনে, লম্বা মাছ। কই মাছের মাথা কোন দিকে, লেজ কোন দিকে বুঝা পাই না। মৌলবীরা বলে ভাব পায় না, মাছ খাইয়ে কুল পায় না, বাপ খাইব কুল। একটা ছেলে যদি হাফেজ হয়, মাওলানা হয়, না খেয়ে মরতে পারে না, ঠিক কিনা বলে? পৃথিবীর কোন দেশে একটা হাফেজ না খেয়ে মারা গেছে, আপনি তা প্রমাণ করতে পারবেন না? তো আমি বললাম, ভাই এত বড় কই পাইলেন কই? আমার বেগম, এটা বিক্রি করার কথা ছিল কিন্তু বেগম দেয় নাই। বেগম কইছে ভাজি কইরা আপনার আইনা দিতে, আপনি খাইতেন আর আমার ফ্যামিলির জন্য, আমার জন্য দোয়া। এখনো মহিলা আছে হুজুরদেরকে ভালোবাসে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ওয়াজটা ভাইরাল হয়ে গেল গোটা দুনিয়ার মধ্যে। যেন যাই এই কই মাসে, আজকে কই দেয় নাই, পায় না, এত বড় কই ভাই, যেন যাই কই মাসে। ওই মহিলাটা মারা গেছে, আমি কেঁদে ফেলে দিয়েছি চোখের পানি ছেড়ে। আল্লাহ গো, এই মহিলাকে তুমি জান্নাত দিয়ে দিও, জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। গুলশানের নাম শুনছেন? কথা কয় না? গুলশানে একবার গেছিলাম আমি খতমে তারাবি পড়তে, যাইয়া শুনলাম হাফেজদের হাদিয়া দেয় 2 লক্ষ, 1.5 লক্ষ, 50,000 হাদিয়া। হাদিয়া বুঝেন না? মনে মনে ভাবলাম এত টাকা দিয়ে হাফেজ রাখছে, খতমে তারাবিটা পইরা যায়। এর মধ্যে যে ছোটটা একবারে পিচ্ছি, এটারে 50,000 টাকা পিচ্ছি আর কি। বললাম, বাবা তুমি কি করো? আমি খালি লোকমা দিই। লোকমা বুঝেন না? এটা তো গ্রামের লোকেরাও বুঝে, বলইলে লোকমা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে। আমি কই, তুমি এক্সপার্ট বেশি। আমার গোটা খোয়াব মুখস্থ। 5 বছরের ছেলে হাফেজ হয়ে গেছে, চিল্লায় বলেন নারে তাকবীর। 5 বছরের ছেলে কি বুঝে? পৃথিবীর 52টা দেশকে পরাজিত করে আমার দেশের হাফেজ ফার্স্ট হয়েছে। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। 5 বছরের পোলায় হাফেজ হলো, এ তো কথাই কইতে পারে না। কিন্তু কোরআন শরীফ 30 পারা কণ্ঠস্থ। আমি কি কথাটা বুঝাবো 2 মিনিটে? বললো কষ্ট হচ্ছে, মুনাজাত দিব আমি কিছু।
আর একটা পয়েন্টের উপরে কথা বলবো, মহিলাদেরকে 5-7 মিনিট কথা বলবো, এরপরে আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব। আমার সাথে তওবা করতে রাজি? একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো লোক আওয়াজ হয় না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা কোন দিকে, ডান দিকে না বাম দিকে? একসাথে বলেন, ক্লিয়ার করে বল। বাম দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দিকে কি? কলব। এখন কি? শয়তানু জাসিমুন আলা কলবে বনি আদম। প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান আছে, প্রত্যেকের সঙ্গে একটা করে শয়তান। একজন সাহাবী দাঁড়ায় বলেন, নবী গো, আপনি তো মানুষ, আপনার সঙ্গে কি শয়তান আছে? নবী বলেন, ফাইনাল্লাহা আনানি আলা শাইতানি ফাসলামা। আমার পেছনেও শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান। নারে তাকবীর। নবী আমাদের মতো মানুষ, কিন্তু আমাদের মতো একসাথে কর না। নবী পারপাসে কথা বললে আন্দাজ করে কথা বলে, মুখ সামলিয়ে কথা বলে। আমি একদিনে সব ওয়াজ শোনাতে পারবো না। আগামীতে যদি সিজন মানে সময় মতো যদি আমাকে দাওয়াত দেওয়া হয়, টাকা পয়সা বেশি লাগবে না? কি বেশি লাগবে? বক্তারা এখন 40,000-50,000 টাকা লয়ে যায়। আমারে দিব এত টাকা? দিবে না তো। আমি চাইও না, আর এত টাকা আমি নেই। প্রশ্ন করতে পারে, কন্টাক্ট করে ওয়াজ করা জায়েজ আছে? আমি বলবো এটা জায়েজ না। চুক্তি করে বয়ান করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? এতদিন কি বাঁচবো আমি? আল্লাহরে বলছি 1-1.5 বছর বয়স হায়াত দিও, নির্বাচনের নমুনাটা দিয়ে। দেখেন না, একজন জামাতের প্রার্থী, উনি আপনাদের কাছে ভোট চাইলেন, ভালো জায়গায় তো চাইলেন, ঠিক কি? আবার বিএনপির প্রার্থী হিসেবে বলবে আমাকে ভোট দিন। বিপদ আর কি, বিপদ। আমি দেখি আরেকবার আসলে তখন মাঠটা ভরে যাবে, আপনারা যখন গিয়ে বলবেন যুক্তিবাদী আসছিল তো অরিজিনালটা। হারুন রশিদ তো যুক্তিবাদী, কিন্তু যুক্তি দেওয়ার সময় পাই, এবারে সময় নাই। আমি যে আরেকবার আসি আপনারা খুশি হবেন? চেষ্টা করব। কোন কথাটা বলতেছিলাম? জিকির বলেন কেন? যুক্তিবাদীর জিগাইলাম বলে কেন? মনে রাখতারা না? এই তো মুনাজাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। জিকির লা ইলাহা। আমেরিকার একটা ছোট্ট ঘটনা বলে ফেলবো আমি, 1 মিনিট সময়। 30 বছর ধরে আমি আমেরিকায় আপ এন্ড ডাউন করি, আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। কিন্তু রে আজ থেকে 12 বছর আগে হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেল, ইমার্জেন্সি ডেট্রয়েট, মিশিগান। গিয়ে শুনলাম সেই মিশিগানে একজন বড় ডাক্তার আছে হার্টের। আমি যাওয়ার আগে 1 মাস আগে সে মুসলমান হয়েছে। একদিন এমন হবে
গোটা আমেরিকা মুসলমানদের হাতে চলে আসবে। নারে তাকবীর। ওখানে একটা মসজিদ আছে, বড় মসজিদ, এখন আরো বড় হয়েছে। ওই সময়ের কথা, 12 বছরের আগের কথা। 1000 মুসল্লি এট এ টাইম জামাতে নামাজ পড়তো। কত মসজিদ, কত মাদ্রাসা আমেরিকা। যে শুনলাম যে মুসলমান হয়ে গেছে, আমার বুকের বাম দিকে একটু পেইন হয়, ব্যথা হয় আমার এই জায়গায়। মনে মনে ভাবলাম এত বড় হার্টের ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, একটু বুকটা দেখাই। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, $500 ভিজিট। যে দেখি ফেরেশতা বসে, মাথায় পাগড়ি, দাড়ি, শেরওয়ানি। ফর্মের মধ্যে লিখছে মাওলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী এই দেশ নয়। আমার দেখি বলতেছে মাওলানা ওয়েলকাম, মাওলানা ওয়েলকাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাওলানা সিট ডাউন প্লিজ, আপনি বসুন। আরে ও মাওলানা আমাকে জিজ্ঞাসা করে তুমি কি মাওলানা? আমি বললাম ইয়েস। আরে রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়েস, আমার জিগায় কোরআন পড়ছি। কোরআন যদি পড়ে থাকবে মাওলানা কেন আসছো বুক দেখাইতে? বুকের মেডিসিন তো কোরআনের মধ্যে আছে। কথাটা বুঝে নাই? সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা সকালে বিকালে 2 টাইম তুমি জিকির কইরো, তোমার হার্ট মজবুত থাক। আমি বললাম ডক্টর, এই টুকরাটা তুমি পড়ছো, এটাকে আমি তেলাওয়াত করে তোমাকে শোনাবো? ইয়েস। তবে এটা তো সর্দি ধরে না, আমি একটু সুর দিয়া শোনাই দেব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি, আমাদের তো ভেরি টেস্টি। তুমি কি একটা সূরা তেলাওয়াত করে শোনাইবা? আমি সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাইলাম। শোনার পরে চোখের গোড়ায় পানি নেমে গেছে। মাওলানা আমি তোমার কাছ থেকে $500 আমার অ্যাকাউন্টে জমা দিয়ে আসছো, ওখান থেকে $250 তুমি ফেরত নিয়ে যাও। আমি $250 তোমাকে মাফ করব। জোরে সুবহানাল্লাহ গো। আমি বললাম ডক্টর তুমি এতগুলি টাকা কনসিডার করলাম আমাকে, হোয়াট ইজ দ্য কজ? কারণ কি তুমি কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাইছো। মনে মনে করে আইরে আরেকটা সূরা যদি পড়তাম পুরাটাই মাফ। কিন্তু ঘটনা তো শেষ হয়ে গেল। এরপরে কি হলো? এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, আমি 10-12 বার ইল্লাল্লাহর ডাক কামাই, এক জররা ব্যথাও থাকে না। নারে তাকবীর, নারে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ছেলেকে হাফিজ বানাইবা বাবা। বিয়ে শাদী যারা করো নাই তোমরা নিয়ত করো, যারা করছো নিয়ত করো। আল্লাহ যদি তোমাকে 4টা ছেলে দিয়ে থাকে, একটাকে হাফিজ বানাও, হাফিজের বাপ হোক। তোমার হাফিজ সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, কবরে কোনো আযাব নাই, কোনো আযাব নাই। এই কাজটা করবে। আমার পোলা কিন্তু হাফেজ। আমার 2 পোলা, এক পোলা আমেরিকাতে আছে,
থাকলে কি টাকা পয়সা দিতে উল্টারও আমার কাছ থেকে লয়ে। কিন্তু আরেকটা ছেলে আমার আবু বকর মাওলানা ওয়াজ করে, মারহাবা করে। আমি বললাম আমাকে 10 মিনিট সময় দিতে হবে, কেউ লড়বে না, একটা লোক কথা হবে। আমার মন বলতেছে মোনাজাত কবুল হয়ে। আমি বললাম আবু বকর মাওলানা আমি মরে যাব না একদিন, তুমি আমার জানাজা পড়াইবা। তোর বাবা মারা গেলে রে ঢাকাবাসী দৌড়ে আসবে। এই ঢাকার এমন কোন মহল্লা নাই আমার কণ্ঠ বাজবে। 50 বছর ধরে ওয়াজ করি। তোর বাবার অনেক ছাত্র আছে, ওরা আসবে, হয়তোবা আমার জানাজা পড়াবে, কিন্তু তুই দিবি না। তুই জানাজা পড়াইলে আমি দেখবো তুই আমার লাশের সামনে দাঁড়াইছ কেবল নামাজ পড়া। এগুলি হাদিসের আলোচনা। মানুষ মরে গেলে কে কাঁদে কে কাঁদে না, মুর্দার দেখে, কে গোসল দিল মুর্দার দেখে, খাটে করে নিয়ে যায় এটাও দেখে, কবরে নামাই দিচ্ছে এটাও দেখে, জানাজা পড়াচ্ছে এটাও দেখে। আমি তাই মাওলানা বানাইছি, তুই যদি আমার জানাজা পড়াস আমার কবরে কোনো আযাব হবে না। আমি কবরকে ভয় পাই বাবা, মৃত্যুকে ভয় পাই, আমি কবরকে ভয় পাই। ছোট্ট করে আমি হযরত খাদিজাতুল কুবরার কথাটা শোনাবো। খাদিজা রাসূলের বড় আদরের বউ। খাদিজা থাকতে, মহিলাদেরকে বলছি, খাদিজা থাকতে রাসূল সেকেন্ড ম্যারেজ করেন না, একটানা 25 বছর। চিল্লায় কর সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে। খাদিজা মক্কাতে নবী 3টা বিয়ে করেছেন। খাদিজাতুল কুবরা বয়স 40। কত নবীর বয়স? কেমনে উত্তরটা দিলেন? খাদিজা থাকতে সেকেন্ড ম্যারেজ করেন নাই নবী। একদিন খাদিজা বলেছিলেন নবী গো একটা বিয়ে করে দিন, আমার বয়স হয়েছে না, আপনার সেবা করতো, আপনার যত্ন করতো। নবী বললেন খাদিজা এই কথাটা আপনি বলতে পারলেন? আপনি একাই তো আমার যথেষ্ট, আমার যে দরকার নাই। একটানা 25 বছর। আল্লাহ কি মনে করলেন কথাটা? হযরত আয়েশা একদিন বলেছিলেন নবী গো কবেকার বুড়ি মদিনাতে, বুড়ির লেগে দোয়া করলেন মিম্বারের পাশে দাঁড়ায়া। ভালো ভালো বিবি পাইলেন, আমাদের জন্য দোয়া করতে পারলেন না বুড়ি। রাসূল একটু রাগ হয়ে, আয়েশা খামোশ, আমার খাদিজার নাম উচ্চারণ করিও না, আমার খাদিজার সাথে কোনো তুলনা হবে না। আয়েশা রে, মক্কা নগরে মানুষদের দুয়ারে দুয়ারে আমি ঘুরতাম, কালেমার দাওয়াত দিতাম। আমাকে দেখলে লোকেরা বলতো পাগল পাগল। নবী কি পাগল? মা সাহিবুকুম বিমাজনুন। আয়েশা রে, মানুষের ঘরের দরজায় দাঁড়াইতাম, দাঁড়াইলে তারা দরজা ক্লোজ করে দিত, বন্ধ করে দিত। জানালার কোনায় গিয়ে দাঁড়াইতাম, আমার গায়ে থুতু ফেলতো, ময়লা আবর্জনা।
সারাদিন ঘুরে ঘুরে মক্কা নগরে কালেমার দাওয়াত দিয়ে আমি যখন আমার খাদিজার পাশে দাঁড়াইতাম, আমার খাদিজা দৌড়ে গিয়ে ছুটে এসে আমাকে দুই হাতে জড়িয়ে ধরতেন, পানি গরম করে গোসল দিয়ে বলতেন, নবী গো আপনি চিন্তা করবেন না, আজকে তো মক্কার লোকেরা দেখতে পারে না, কিন্তু রে এমন একদিন হবে মক্কার মানুষ আপনাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। আশা তুমি আমার খাদিজারি বুড়ি খাও। হযরত আয়েশা দৌড় দিয়া নবীর কদম দুইটা জড়িয়ে ধরে বলছেন, নবী গো আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেল, আমি ভুল করলাম। রাসূলের মহব্বত কেউ যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, কিয়ামতের ময়দানে তোমার চোখের পানি রাসূল পর্যন্ত পৌঁছায় দিবে। নবী গো তাহলে আপনি ইন্তেকাল করলে মক্কা নগরে নিয়ে যাব আপনার লাশ, দেহ মোবারক খাদিজার পার্শ্বে কবর দিব না, তাহলে কোথায় দিব? জান্নাতের বাকি যেখানে 10,000 সাহাবী ঘুমিয়ে আছে, না কোথায় খবর হবে? আয়েশা তোমার হুজরার ভেতর আমার হুজরার ভেতর, আপনি এত ভালোবাসেন আমাকে, আমি এখানে ঘুমাবো, তোমার বাবা ঘুমাবে, ওমর ওই খাদিজা বলতেছে, নবী গো আমার মন কয় আমি আজকে বাঁচবো না, 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, আজকে দুটা ডিমান্ড করব, পারবেন দিতে? নেই বললেন, খাদিজা রে আপনার কোটি কোটি টাকা আমি দুই হাতে খরচ, আপনি কি চাবেন? আপনি চাবেন যেটা চাবেন সেটাই দিন। চিৎকার মেরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মহিলাদেরকে বলছি, খাদিজা রাসূলের কাছে কি চাইলেন আর আপনি কি চাচ্ছেন স্বামীর কাছে? আপনি কি চাচ্ছেন? খাদিজা কি চাইলো? বলেন তো দেখি, আমি মরে গেলে আপনার গায়ের একটা চাদর, যে চাদরটা আপনি ব্যবহার করেছেন, নতুন চাদর, যেই চাদর আপনি ইউজ করেন, ব্যবহার করেন, ওটার থেকে মিসকম্বরের ঘ্রাণ আসে, ওই একটা চাদর দিয়ে আপনি আমাকে কাফন পরাবেন, এটা করবেন? বললেন ইয়েস আমি করব। সর্বশেষ আরেকটা আবদার, আমি মরে গেলে শুনছি কবরে মুনকির নকির আসবে, 3টি প্রশ্ন করবে আরবিতে, যেরকম কি দিয়া না বাংলাতে, জোরে কোন প্রশ্ন 3টি আমি বলে দেই, উত্তরটাও শিখাই দেই। প্রথম প্রশ্ন করবে আমার রব্বুকা, তোমার রবকে, চিল্লায় বলেন রবকে, মুখটা বন্ধ রাখবেন না, আমার রব্বুকা রবকে, আমার দিনুকা তোমার দিন কি, আমার নবিয়ুকা তোমার নবীকে। হাদিস শরীফের মধ্যে আছে মুনকির নকিরের 3টি প্রশ্নের উত্তর কবরের ভেতরে যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ফেরেশতারে ওয়াফিরিশুহু ফিল জান্নাহ, আমার বান্দা বান্দির কবরে বেহেশতি বিছানা বিছায়া দাও। নবী গো আমার কবরে করার পরে আপনি আমার কবরে মাথার পাশে দাঁড়ায়, মাথার পাশে দাঁড়ায় থাকলে পরে
মনকির নকির আসবে না? হ্যাঁ আসবে। আমার ভয় লাগে। নাই বললেন খাদিজা রে, যে আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলতেন, জিবরিল রে, প্রথম সালামটা আমার নবীকে দিও, সেকেন্ড সালামটা খাদিজাকে দিও। সুবহানাল্লাহ, সেকেন্ড সালামটা খাদিজাকে দিও। আল্লাহ নিজে আপনাকে সালাম পাঠায়, আর আপনি মনকির নকিরকে ভয় পান। ঠিক আছে, এটাও আমি করব। কবর হয়ে গেল জান্নাতুল মুআল্লাতে। হযরত ফাতেমার বয়স মাত্র 7 বছর। বাবার চাদর আঁচল ধরে যাইতে যাইতে রে জান্নাতুল মুআল্লাতে গেছে, কবর করছে খাদিজারে। কবর দিয়াম পাথর চাপা দিছে। ফাতেমা জিজ্ঞেস করে, বাবা গো, কবরের কাজ শেষ হয়ে গেছে, এখন কেন তুমি অযথা কেন দাঁড়িয়ে আছো? আমার মা এখন কই? এই কথাটা অনেক দামি হবে, চিল্লায় সুবহানাল্লাহ বলতে হবে। কথাটা শেষ হোক। দামি কথাটা কি? ফাতেমা বলে, বাবা আমার মা এখন কোথায়? নবী উত্তর দিলেন, তোর মা হযরতে মারিয়াম এতরে হিমার মাঝখানে বসে আছে। নারায়ে তাকবীর। তুই এখানে কি করো? তোর মার সাথে আমার একটা ওয়াদা ছিল, মনকির নকিরকে ভয় পায়, কিন্তু মা মনকির নকির আসে না। তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরিল রে, জিবরাইল আমার নবীর গিয়ে সালাম কর, মনকির নকির আসবে না, আমি নিষেধ করে দিয়েছি, আসবে না। আমি নিজে মনকির নকিরের প্রশ্নে উত্তর দিয়ে দিয়েছি। স্বামীর সেবা করবে, স্বামীরে গালাগালি করবেন না, পর্দার ভেতরে থাকবে। আমি এটা বলবো না স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা আমি বলবো না। জান্নাত হলো মার পায়ের নিচে, ঠিক কিনা? কিন্তু স্বামীকে গালাগালি করবে, স্বামী সেবা করবে। স্বামী সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ঢুকলে আপনি একটা কাজ করবেন, স্বামীর মাথায় একটু তৈল মালিশ করে দিবেন, 2 হাতে তৈল মালিশ করে দিবেন। নাই বলেছেন, এ মহিলারা, স্ত্রী, তোমাদের 2 হাতের নিচে স্বামীর মাথা যতগুলি চুল পড়বে, প্রতিটি চুলের বিনিময়ে একটি করে ন্যায় তোমার আমলনামায় উঠে যাবে। নারায়ে তাকবীর, হ্যাঁ নারায়ে তাকবীর। আমি এখানে আসার পরে যেভাবে যত্ন করলেন, আমার পেছনে সার্ভিস দিলেন, এবং আপনারাও এত লোক হয়ে গেলেন, শেষমেশ কত লোক আপনারা আসলে প্যান্ডেলটা ভরেই গেল, ঠিক কিনা? সিজন আনসিজন মাহফিল, সিজন না। আমি চেষ্টা করব যদি বাসি আগামীতে আরেকবার এসে আপনাদেরকে শোনাবো, ঠিক আছে?